শীঘ্র রাশি পাল্টাবে তিনটি গ্রহ। মঙ্গল, বুধ ও শুক্রের রাশি পরিবর্তন তিন রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। কোন কোন রাশির জাতকরা এই ভিডিওতে জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, পরমেশ্বর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক ও শেয়ার করবেন। ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। জ্যোতিষ শাস্ত্রে গ্রহের রাশি ও গতি পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়। গ্রহের রাশি পরিবর্তন সমস্ত রাশির জাতকদের প্রভাবিত করে। কোনো কোনো ক্ষেত্রে শুভ, আবার কোনো কোনো ক্ষেত্রে অশুভ ফলাফল পাওয়া যায়। 22 অগাস্ট থেকে 27 অগস্টের মধ্যে তিনটি গ্রহ ঘর পাল্টাবে। 22 অগাস্ট বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। এরপর 25 অগাস্ট শুক্র কন্যা রাশিতে আসবে। শেষে 26 অগাস্ট মঙ্গল মিথুন রাশিতে ভ্রমণ শুরু করবে। বুধ, শুক্র ও মঙ্গলের গতি পরিবর্তনের ফলে বেশ কিছু রাশির জাতকদের ভাগ্যোন্নতি হবে। কোন কোন রাশির জাতকদের সময় ভালো তা বিস্তারিত আলোচনা করা হলো। মেষ রাশি, মঙ্গল, বুধ ও শুক্রের রাশি পরিবর্তন মেষ জাতকদের জন্য অত্যন্ত শুভ। এই সময় জমি ও সম্পত্তি সংক্রান্ত কাজের মাধ্যমে ধনলাভ করতে পারবেন এই রাশির জাতকরা। নতুন পরিকল্পনা তৈরি করবেন। এই সময়টি আপনাদের জন্য অত্যন্ত অনুকূল। আধিকারিকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। এমনকি ব্যবসার জন্য সময় খুবই ভালো। কোনো পুরনো বন্ধুর সঙ্গে আলোচনা হতে পারে। মিথুন রাশি, চিন্তা থেকে মুক্তি পাবেন মিথুন রাশির জাতকরা। আর্থিক জীবনেও পরিবর্তন দেখা যাবে, এমনকি কোনো যাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্চিত অর্থের পরিমাণ কমবে। চাকরিজীবী জাতকদের জন্য সময় ভালো। আধিকারিকদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। জমি ও সম্পত্তির সওদা করতে পারেন এই রাশির জাতকরা। গাড়ি ক্রয় বিক্রয় লাভ হতে পারে। সিংহ রাশি, জ্যোতিষ গণনা অনুযায়ী মঙ্গল, বুধ ও শুক্রের রাশি পরিবর্তন সিংহ জাতকদের ব্যবসায়ীদের জন্য শুভ। সম্পত্তি, ব্যবসার মাধ্যমে লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। সাফল্য লাভ সম্ভব। আপনার কাঙ্ক্ষিত সমস্ত কাজ সম্পন্ন হবে। আবার অংশীদারের মাধ্যমে লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। প্রতিদিনের কাজে লাভান্বিত হবেন। পারিবারিক সমস্যার সমাধানের সুযোগ পাবেন। মান সম্মান বৃদ্ধি পাবে এই সময়ে। আপনাদের আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। কোনো সুসংবাদ পেতে পারেন এই রাশির জাতকরা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ।